পিসি, ও পিসি। পিসি? কে পিসি? কার পিসি? পিসি, আমি ফেলারাম। ফেলারাম? সে কই? সে যে আসবে বলে তো আর এলো না। এই মরেছে, রাবণের গোষ্ঠীগুলির কথা বলছে নাকি রে? পিসি, একটু লিখে দাও না। লেখা? কত চিঠি তো লিখলুম, কই সে তো উত্তর দিল না। এই মরেছে, কোথা দিয়ে কি হয়ে গেল রে বাবা? পিসি, ও পিসি, তোমার টাকা, তোমার সোনা দানা কোথায় রেখেছো বলে বলো। টাকা? সেই অভিমানেই তো চলে গেল। বাবার অমতে বিয়ে করলুম বলে বাবা আমাদের বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। অভিমানে সেই যে আমাকে বাবার কাছে ফেলে চলে গেল, আর এলো না। হয়ে গেল, লোকজন সব আসছে পিসি, তাড়াতাড়ি বলে ফেলো। লোকজন আসছে? আমার মেকআপটা হয়তো ঠিক নেই, আমার একটু লিপস্টিক লাগাতে হবে। এই আমার পার্সটা একটু দাও তো। ওরে বাবা, এ কি হলো? এদিকে আমার নিজের হৃৎপিণ্ড চটকাচ্ছে। তুমি প্রিয়, আমি প্রিয়া। পিসি, আমি তোমার প্রিয় নয়, আমি ফেলারাম। এই আমাকে একটু ধরবে, আমার একটু ড্যান্স প্র্যাকটিস করতে ইচ্ছে করছে। সেই ভালো, আমারও নাচতে ইচ্ছে করছে। এই মরেছে, উনি আবার কে আসছে? শুনলাম আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কোথায় আছে, কেমন আছে? আমার মেয়ে বেঁচে আছে তো? হা ভগবান, দেখি শাস্তি আমায় দিলে। রাগের মাথায় কি বলে ফেলেছিলাম, সেই বড় করে দেখলে। দাঁড়ান দাঁড়ান, আপনি অস্থির হবেন না। আপনার মেয়ের নাম কি? বন্দনা, বন্দনা বোস। কে? কার কথা শুনছি? বাবা? বাবা তুমি এসেছো? আমার উপরে তোমার আর রাগ নেই? আজ আমার কি আনন্দ। বন্দনা, বন্দনা মা আমার, তুই বেঁচে আছিস? এ কি? এ তো আমার মেয়ে নয়, এ তো বন্দনা নয়। কে আপনি? আপনি কে? আমার বন্দনা কোথায়? বলুন, বলুন, আমার বন্দনা কোথায়? শুনুন শুনুন, আপনি একটু স্থির হন, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি আপনাকে সব বলছি। আচ্ছা, বন্দনা, বাবা, বন্দনা, বাবা, বন্দনা মা আমার। তুমি আমায় চিনতে পারলে না? তুমি তোমার নিজের মেয়েকে অস্বীকার করলে। কি কষ্ট, একটু জল। এ কি হলো? হায় হায়, আমার পিসি, পিসি গো, হায় হায়, আমার 1,00,000 টাকা আমার পিঠে বাড়ি দিয়েছে। সরুন, একটু সরুন, একটু সরুন। শুনুন, আপনার পিসিকে যদি বাঁচাতে চান, ওনাকে একদম উত্তেজিত করবেন না। উনি যা বলবেন আপনি তাতেই রাজি হবেন। আপনি এখন বাড়ি যান, আবার পরে আসবেন, পেশেন্ট ঘুমাচ্ছে। দিদি গো, তুমি কেমন আছো? আমি তোমায় কত ভালোবাসি। কে? কে তুমি? আমি মধুমুখী, আর এ তোমার আদরের মতি। আয় আয়, চেচির কাছে আয়। মধুমুখী, মতি, জেঠি, এসব কি বলছেন? সরুন সরুন। তুমি আমাদের চিনতে পারছো না? তুমি মতিকেও চিনতে পারছো না? ও যে দুদণ্ড চোখের আড়াল হলে তুমি কেঁদে ভাসাতে গো। তুমি নিজের বিষয় সম্পত্তি সব ওর নামে লিখে দেবে বলেছিলে, সব ভুলে গেলে। কি যাতা বলছেন? মতি চোখের আড়াল হলে আমি কাঁদতে যাব কেন?
চোখের আড়াল হয়েছে, তাকে ছেড়ে আমি কি করে বাঁচি? ও, এবার বুঝেছি, এই সেই হতচ্ছাড়া হাড় হাওয়াতে বাপ মা খেকো ফেলার কারসাজি, পিসিকে ভুলিয়ে বিষয় সম্পত্তি সব নিজের নামে লিখে নেওয়ার ফন্দি। এই মরেছে, রাবণের গোষ্ঠীতে এসে পড়েছে। এখন যাই কোথায়? 60 বছর মাসুসকে রক্ষা করো, রক্ষা করো বলে এই ছোড়া বাপ মাকে তো খেয়েছিস, এখন কি আমাদেরও খাবার চেষ্টা? বিষয় সম্পত্তি পিসির সব তুই একাই ভোগ করবি? তোর কি পরকালের একটুকু ভয় নেই? পরকাল? আগে ইহকাল বাঁচি। তোমার মধুমতির চোটে আমার প্রাণটা থাকলে হয়। আমি তো পরকালের ভয় করিনি, তুমি তো করেছো। নিধি যে না খাইয়ে দূর দূর করে পিসিকে তাড়িয়েছো, এখন নিজের কালে এসেছো ভালোবাসা দেখাতে। যত বড় মুখ না তত বড় কথা। একি আপনারা কি করছেন? এক্ষুনি বেরিয়ে যান। দেখছেন না রুগী কিরকম ছটফট করছে? ওরে মতি, তোর কি সর্বনাশ হলো? তুই যে রাজা মতি এসে No one seemed to know what's going on. The main goal is to try to get the widow's property. Vandana's husband Robin and his friend Shamor knows about Vandana's accident and the transplants performed on the old woman. Shamor also has some devious plans of getting rich. The plans that if Robin could get control over the property, he could arrange a marriage with his sister Rita. So he sends Rita to the hospital to make sure that the old woman is really Banduna. Will his plan work? Let's see. বলি, যা হবার তা তো হয়েছে। সম্পত্তির লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করেছিলি, এখন সম্পত্তিও গেল আর বউও গেল। তা বুদ্ধিটা তো ঠিকঠাক আছে নাকি তাও গেছে? কি বলছিস তুই? আমার কিছু ভালো লাগছে না। শোন শোন, খবর পেয়েছি বন্দনা বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় আছে? কেমন আছে? না না, মানে বন্দনার হার্ট অ্যান্ড ব্রেন একটা বরণাবন্ধ বুড়িকে লাগিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। হে ভগবান, তারপর? তারপর আর কি, এখন সেই বুড়ি নিজেকে বন্দনা বলে ভাবছে আর তোর নাম করে খুব কান্নাকাটি করছে। বন্দনার বাবা গিয়েছিল, বুড়ি তাকে ঠিক তার বাবা বলে চিনতে পেরেছে। নাও আই হ্যাভ অ্যান আইডিয়া। কিসের আইডিয়া? শোন, শুনেছি ওই বুড়ির নাকি অনেক সম্পত্তি। যদি যদি একবার, আবার কি বলতো, ওর ওই সম্পত্তির লোভে না ওর ভাই বউকে বাঁচিয়ে রেখেছে। যদি যদি মানে আমি ভাবছি ওই সম্পত্তিটা যদি তোর নামে একটু, তবে জানি না বুড়িটা কতক্ষণ বাঁচবে। বুড়ি সম্পত্তি আমার নামে কেন লিখে দেবে? লিখে দেবে রে, দেবে। ও যদি তোকে তোর স্বামী বলে চিনতে পারে, ও যদি নিজেকে ও বন্দনা বলে ভাবতে পারে, তাহলে ও তোকেই লিখে দেবে। তোকে ওর সামনে গিয়ে একটু ভান করতে হবে যে ও তোরই বন্দনা। যা, এসব আমি পারবো না। তবে থাক, যে তিমিরে সেই তিমিরে বউও গেছে, আর বড় লোক আবার আশাও গেছে। বলি, যদি বড় লোক না হস, তোর মতন দোষ বরের গলায় আবার কে মালা দেবে? আচ্ছা আচ্ছা, কি করতে হবে বল, ঠিক করে বল। শোন শোন, আমি আমার বোন রীতাকে হাসপাতালে পাঠিয়েছি। ও সব দেখে শুনে আসুক, তারপরে চল আমরা যাই। এর মাঝখানে যদি একবার, যদি শালা বুড়িটা মরে যাওয়ার আগে ফন্দি ফিকির করে এই উইলটা যদি তোর নামে লিখিয়ে নিতে পারি, তবে তো কেল্লা ফতে। আর বুড়ি যদি না মরে, যদি ডাক্তার বলে বুড়িকে বাড়ি নিয়ে আসতে, তবে নিয়ে আসবি। আজ না মরে কাল তো মরবে রে। ভেবেছিস সম্পত্তির লোভে বিয়ে করে শ্বশুরের কাছে তেজ্য জামাই হয়েছি, এখন এই বুড়িকে বউ করে বাড়ি নিয়ে এসে মায়ের কাছে তেজ্য পুত্র হবো? আইডিয়া। কেন তুই ওর মধ্যে নেই? ঠিক আছে ঠিক আছে, ওকে আর বাড়ি নিয়ে আসতে হবে না, ওর ভাইপোই না হয় ওকে নিয়ে যাবে, তখন তার কোনো অসুবিধা নেই। চল এখন চল, বুড়িটাকে দেখে আসি। চল। বুড়িটা দেখাতে হবে। কে? ও তুমি? তুমি আবার কেন এসেছো? আসবো না, আমি যে তোমায় ভালোবাসি বন্দনা দি। হ্যাঁ, তোমার ভালোবাসা
পদ্ম পাতার শিশি বিন্দু, এই আছে এই নেই। জানো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে ঠাকুরের কাছে আমি কত বলেছি, ঠাকুর আমার বন্দনাদিকে ভালো করে দাও, বন্দনাদি যেন ভালো হয়ে ওঠে। ও তাই তো, সে তো ঠিকই। আমি ভালো না হলে তুমি কার সাথে শত্রুতা করবে? এই যা তা বলছো বন্দনাদি, এমন করে বলো না, আমার যে কষ্ট হয়। তুমি আর আগের মতো আমাকে আর ভালোবাসো না, তাই তুমি যা তা বলছো। চোখের জলে বুক ভিজিয়ে সেই বুকে ছুরি বসানো। চলে যাও রীতা আমার চোখের সামনে থেকে। ও তাই বুঝে আমার নামটাও জানা হয়ে গেছে? শুধু নাম জানবো না, তোমার আদ্যা প্রান্ত সব জেনেছি। তুমি আমার বন্ধুদের কাছে আমার নামে মিথ্যা কথা বলে বন্ধুত্ব নষ্ট করেছো। মিথ্যে কথা? মিথ্যা কথা আমি ধরবো তো? ধরো, তবে আমার সামনে ধরো, ওরা সব মিথ্যেবাদী। হ্যাঁ, ওরা মিথ্যেবাদী আর তুমি শুধু একা সত্যবাদী, তাই না? তুমি আমার বাবার কাছেও রবিনের নামে মিথ্যা কথা বলে রাগিয়েছো। আমার এই 22 বছরের জীবনে তোমার মতো এই চরিত্র কোথাও দেখিনি, বইও পড়িনি। ও 22 বছর বুড়ি, 72 বছরের বুড়ি নিজেকে তরুণী মনে করে বড় বাগাবার তালে আছে। আমি এক্ষুনি রবীন্দ্রকে বলে দিচ্ছি, বন্দনা না আর কিছু। ও এটা তোমারই কাজ, তুমি সব নষ্টের মূল, এটা তো জানতাম না। বন্দনা কেমন আছো? সমর, ও কোথায়? এই তো। ও কেন আসেনি? ও তুমি এসেছো? আমি আমি খুব ভালো আছি। তুমি আমায় কবে নিয়ে যাবে গো? এখানে আমার আর থাকতে ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এবার নিয়ে যাবো। কারা যেসব আসে জীবনেও দেখিনি। সম্পত্তি সম্পত্তি করে মাথা খেয়ে ফেলেছে। হ্যাঁ গো, বাবা বুঝি সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে? হ্যাঁ, এখন তোমার বাবা আর তোমাদের উপর রাগ নেই, তাই এখন সব বিষয় আশয়